আসসালামু আলাইকুম। দেখছেন বাগিচা বাড়ি। এই যে আমার হচ্ছে থাই পেয়ারা গাছ। থাই পেয়ারা গাছের পেয়ারাগুলো এই যে অসংখ্য পেয়ারা ধরেছিল। আমি এর আগে অনেকগুলো হারভেস্ট করেছি, আর কিছু আছে, আজকে বাকিগুলো হারভেস্ট করব। এইদিকে একটু দেখেন, এই যে এই পাশে একটা আছে, নিচে এই যে একটা আছে, এই যে এখানে আছে, এবং এই যে এখানে একটা, এই যে। তো আজকে আমি পেয়ারাগুলো হারভেস্ট করব। এই যে এই পেয়ারাটা যদি হারভেস্ট করি, এদিকে দেখা, এই যে পেয়ারাগুলোর সাইজগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। প্লেটটা দাও, এই যে এখানে দিলাম, এদিকে দেখান আর একটু, এদিকে এই যে যেটা হারভেস্ট করি, এই যে দেখেন কালারগুলো সুন্দর, দেখতেও চমৎকার। এখানে একটা আছে, এটা হারভেস্ট করে নেব। এই যে, তো পেয়ারার তো এরকম ভালো পেয়ারা, এরকম যে গাছের সুন্দর ফলন, এরকম ফলন আসলে সম্ভব হয়েছে গাছের সুন্দর পরিচর্যার কারণে। দেখতে পাচ্ছেন একটা হাফ ড্রামে লাগিয়েছিলাম থাই পেয়ারা গাছটা, আর জাতটা অনেক বড় বিষয়। পেয়ারার জাতটা খুবই সুন্দর, এবং পরিচর্যা হিসেবে আমি নিয়মিত জৈব সার, পোকানাশক, কীটনাশক, তারপর ছত্রাকনাশক, এগুলো নিয়মিত দেওয়ার কারণে আসলে পেয়ারাগুলো অনেক ফ্রেশ আছে এবং ফলনটাও চমৎকার হয়েছিল। পাশাপাশি আমি এরকম, একটু দেখেন এদিকে, পাশাপাশি এরকম আমি ফ্রুট ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছি পেয়ারাগুলোকে নিরাপদ রাখার জন্য, যাতে মাছি পোকার আক্রমণ না হয়। এখনও কিছু পেয়ারা ছোটো আছে, এগুলো এরকম ফ্রুট ব্যাগ দিয়ে ঢাকা ছিল। এগুলো এরকম ফ্রুট ব্যাগ দিয়ে সব মোড়ানো ছিল। আজকে হারভেস্ট করবার জন্য ফ্রুট ব্যাগগুলো খোলা হয়েছে। তো এভাবে আপনারাও করতে পারেন থাই পেয়ারার গাছ, তাহলে ফলন হবে চমৎকার। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।